পৌশালী ও জোজোর তরজায় শোরগোল সোশ্যাল মিডিয়ায়। শোয়ের পর সোশ্যাল মিডিয়ায় গায়িকা পৌশালীর ওপর ক্ষোভ উগরে দিলেন জোজো। বললেন এই মঞ্চ কারোর বাবার সম্পত্তি নয়। পৌশালীও ছেড়ে কথা বললেন না। হঠাৎ কি নিয়ে দুই গায়িকার তরজা শুরু? ঠিক কি ঘটেছিল এদিন? একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে কি কাণ্ড ঘটল? দুই গায়িকার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন? দুজনেই সঙ্গীত জগতের উজ্জ্বল নাম, তবে একজন সিনিয়র, অন্যজন অপেক্ষাকৃত জুনিয়র। দুজনেরই অনুরাগীর সংখ্যা অসংখ্য। এবার সঙ্গীত জগতের এই দুই নামকরা শিল্পী নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়লেন। একটি অনুষ্ঠানে গিয়ে বিতণ্ডায় জড়িয়েছেন দুই গায়িকা জোজো ও পৌশালী বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে দুজনেই অনুষ্ঠান করেছেন, আর সেখান থেকেই সমস্যার সূত্রপাত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুজনেই মুখ খুললেন। তা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। জানা গিয়েছে, অনুষ্ঠানে প্রথমে পৌশালী ও তারপরে জোজোর গাওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী অনুষ্ঠানের আগে প্রথমে জোজো, তারপর পৌশালী সাউন্ড চেক করার কথা। জোজো তার সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করে জানিয়েছিলেন তারা প্রথমে সাউন্ড চেক সেরে খাওয়া দাওয়া করতে চলে যান। যাওয়ার আগে নিজেদের বাদ্যযন্ত্র সরিয়ে রেখে যান, শুধু তাদের ড্রামস ছিল মঞ্চে। পৌশালীর সাথে ড্রামস ছিল না। জোজোর অভিযোগ, তাদের অনুপস্থিতিতে কোনো অনুমতি ছাড়াই তাদের দলের বাদ্যযন্ত্র সরিয়ে দিয়েছিলেন পৌশালীর দলের শিল্পীরা। গোটা ঘটনাকে অসভ্যতামি ও অপেশাদার বলেও কটাক্ষ করেন জোজো। শুধু তাই নয়, জোজো বলেন এই মঞ্চ কারোর বাবার সম্পত্তি নয়। আর এরপরই মুখ খুলেছেন সঙ্গীত শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে ফেসবুক লাইভে এই কথাগুলো বলেছিলেন জোজো, আর রবিবার সকালে ফেসবুকে মুখ খোলেন পৌশালী। তার দাবি, জোজোর দল নির্দিষ্ট সময়ের অনেক পরে অনুষ্ঠান করতে এসেছিলেন। তারপরে মঞ্চ থেকে ড্রামস সরানোর কথা বলায় জোজোর দলের শিল্পী রূঢ় আচরণ করেছেন বলে জানান গায়িকা। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। এমনিতে দুই শিল্পীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। এর আগেও দুজনে একসাথে অনুষ্ঠান করেছেন বিদেশের মাটিতে। একসাথে বসে আড্ডা দেওয়া থেকে শুরু করে একসাথে খাওয়া দাওয়া সবই করেছেন। কিন্তু তারপরেও এই ভুল বোঝাবুঝি মেনে নিতে পারছেন না পৌশালী। শিল্পীর দাবি, দিদি হিসেবে জোজো তাকে বকাবকি করতেই পারেন, তাই বলে ভরা মঞ্চে এবং ফেসবুক লাইভে এসে এই নিয়ে কথা বলায় আহত হয়েছেন পৌশালী। জোজোর দাবি, তিনি একটি কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন। তার প্রশ্ন, কারোর অনুমতি ছাড়া বাদ্যযন্ত্র কিভাবে সরিয়ে দেওয়া যায়? বাদ্যযন্ত্রের ক্ষতি হলে তার দায় ঠিক কে নিত? প্রথম বাংলা ব্যুরো।